প্রত্যেক বছর আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। 2024ও কিন্তু এর ব্যতিক্রম ছিল না। ভালো খারাপ সব কিছু স্মৃতি নিয়েই আমাদের দৈনন্দিন জীবন চলে, ঠিক সেরকম 2024টাও এভাবেই পার করেছিলাম। বিগত বেশ কিছু বছর ধরে আমাদের পাড়া থেকে ফ্যামিলি, অর্থাৎ পাড়ার বেশ কিছু ফ্যামিলি মিলে একটা ট্যুরিস্ট স্পটে গিয়ে আমাদের পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়। ঠিক প্রত্যেকটা বছরের মতো এ বছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। 2024 সালে আমরা ইয়ার এন্ডিংয়ে আমরা চলেছিলাম শান্তিনিকেতনের কঙ্কালীতলা এবং সোনাঝুরির উদ্দেশ্যে। তবে 2024-এর এই ইয়ার এন্ডিংয়ের পিকনিকে কিন্তু আমি ছিলাম বেশ খুশি। কেন? কারণ প্রতি বছরই আমাদের এই যে ইয়ার এন্ডিংয়ে পিকনিক করা হয়, আমি তাদের সাথে একদমই যেতে পারি না, কারণ আমার কিছু না কিছু কাজ পড়েই যায়। যাই হোক, নিজের বেশ কিছু প্রিয় মানুষদের সাথে আমি সঙ্গী হতে পেরেছি, তো আমার এটা ভেবে ভীষণই ভালো লাগছে। তো আমরা 2.5-3 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম কঙ্কালীতলা। কঙ্কালী থেকে সোনাঝুরি খুব একটা বেশি দূর নয়। তো কঙ্কালীতলায় গিয়েও কিন্তু শান্তিনিকেতনের যে মেন পরিবেশ থাকে, কালচারাল একটা পরিবেশ, তো সেই পরিবেশ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। তারপরে হঠাৎই চোখ যায় এই একজন শিল্পীর দিকে, যে কিনা রবি ঠাকুরের ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে গানটি বাঁশির সুরে গাইছিলেন। তো যাই হোক, সবারই প্রায় পুজো দেওয়া কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদেরকে আধ ঘন্টা সময় দেওয়া হয়েছিল, তার মধ্যেই আমরা পুজো কমপ্লিট করে এবং চারপাশটা দেখেই বেরিয়ে যাচ্ছি আমরা সোনাঝুরির উদ্দেশ্যে। প্রতিটা মন্দির চত্বরের মতনই কিন্তু এখানেও পেয়ে যাবে তোমরা ডালা, ফুলের মালা এবং পুজো দেওয়ার জন্য যে বিভিন্ন জিনিসপত্র, সমস্ত কিছু এই মন্দির চত্বরেই। তো কঙ্কালীতলা থেকে প্রায় 30 মিনিট পরেই আমরা পৌঁছে গেছিলাম সোনাঝুরিতে। তো সোনাঝুরিতে একদম হাটের মধ্যে আমরা পিকনিকের জায়গা খুঁজে পাইনি পিকনিক করার জন্য, তা একটু বেশ খালি খালি জায়গা দেখেই আমরা আগে একটু সোনাঝুরি হাট থেকে বেশ কিছুটা দূরে আমরা গাড়ি আমাদের হল্ট করে রেখে তারপর আমরা সোনাঝুরি হাট ঘুরতে এসেছিলাম। তো সেখানে তো বিভিন্ন রকমের এই রবি ঠাকুরের বিভিন্ন ছবি, তারপরে বিভিন্ন রকম ঘর সাজানোর জন্য ছবি পাওয়া যাচ্ছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। তাছাড়াও তো শান্তিনিকেতনে গেলে যে এত সুন্দর সুন্দর জামা কাপড়, মানে কোনটা ছেড়ে কোনটা নেব। কিন্তু যদিও প্রাইসটা মানে আমাদের দুর্গাপুরের তুলনায় অনেকটাই বেশি ছিল, অথচ জিনিসগুলো, সেই কুর্তিগুলো কিন্তু প্রায় সেম, কিন্তু তাহলেও শান্তিনিকেতনে যেহেতু সোনাঝুরি হাটে মানুষ ভ্রমণের জন্য আসে, বেড়াতে আসে, তো তাই একটু প্রাইসটা বেশি। তো যাই হোক, প্রাইস বেশি হলেও কিন্তু জিনিসগুলো বেশ সুন্দর। কুর্তিগুলো তো অসাধারণ এবং পিওর কটনের কুর্তি। তো প্রায় এখানে 350, 400, 500 পর্যন্ত মানে এরকম কুর্তি আছে। কুর্তি ছাড়াও কিন্তু টি শার্ট, বিভিন্ন ধরনের ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো হচ্ছে সোনাঝুরি গাছ, যার জন্যই কিন্তু এই জায়গাটার নামকরণ করা হয়েছে সোনাঝুরি। আর এই সোনাঝুরিতে এসে তোমরা যে সোনাঝুরি হাটে যে জুয়েলারিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবকটাই হ্যান্ডমেড জুয়েলারি। এখানে ইয়াররিংস পেয়ে যাবে তোমরা, সমস্ত কিছু হ্যান্ডমেড ইয়াররিংস, নেকলেস, ব্রেসলেট, চুড়ি, সমস্ত কিছু একদম হাতে তৈরি করা এবং বিভিন্ন ড্রেসের সাথে তোমরা ম্যাচিং করে পরতে পারো। এবং শুধু তাই নয়, কুর্তি, টি শার্ট তাই নয়, কিন্তু এখানে রয়েছে শাড়ি, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন টাইপের শাড়ি রয়েছে। তসরের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন দামি দামি সুতোর কাজ করা শাড়ি রয়েছে। এবং এখানে এগুলো হচ্ছে তোমার স্কার্ট, লং স্কার্ট, ঠিক আছে। লং স্কার্টগুলোর প্রাইস পড়বে প্রায় 500, 550 থেকে স্টার্টিং, খুব সুন্দর সুন্দর, এবং প্লাজোও রয়েছে। তো তারপরে আমরা সোনাঝুরি হাটে একটু জিনিসপত্র দেখে নেওয়ার পরে একটু শান্তিনিকেতনের যে মেন কালচার, এই যে আদিবাসীদের যে নৃত্য, তো সেই নাচে কিন্তু আমরা সামিল হয়েছিলাম এবং বেশ কিছুটা সময় তাদের সাথে আনন্দ করেছিলাম। এবং তাদেরকে অনেকেরই প্রশ্ন থাকে যে তারা কিছু টাকা পয়সা নেই, তারা নিজে থেকে আমাদের কাছে কোনো জোর জবরদস্তি করেন না, কিন্তু তাছাড়াও কিন্তু আমাদেরকে এত সুন্দর এন্টারটেন করার জন্য তাদের একটা আবদার থাকে আমাদের কাছে। তো সেই আবদারটুকুই তারা আমাদের কাছে মানে রিকোয়েস্ট করে রাখার জন্য। তো যাই হোক, তারা কিন্তু ভীষণভাবে আমাদেরকে এন্টারটেন করেছিল। এবং আমি সবথেকে খুশি যে এই কটা যে মানুষ আছে, সব কটাই কিন্তু আমার ভীষণই কাছের মানুষ, এবং তাদের সাথে সঙ্গী হতে পেরে আমার নিজের খুব ভালো লাগছিল।
আর খুব এনজয় করেছি যে এত মানে তাদের সাথে যে মানে শান্তিনিকেতনের যে মেন কালচারের সামিল হতে পেরেছি, যে আদিবাসীদের সাথে নাচ করতে পেরেছি আমরা সবাই মিলে। তো খুব সুন্দর এনজয় করেছিলাম এই সোনাঝুরি হাটে। তো যাই হোক, তারপরে সোনাঝুরি হাটে কিছুক্ষণ ঘোরার পরে আমরা আবার চলে যাচ্ছি সেই পিকনিক স্পটে যেখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, ভুরিভোজ করেছিলাম, তার ওখান থেকেই আমরা বেরিয়েছিলাম। তো এরপরে আমরা এসে সোনাঝুরি হাট থেকে এসে কাকিমারা জেঠিমারা সব দেখাচ্ছিল যে কে কী কেনাকাটা করেছে। আর হচ্ছে যাই হোক, আর ওইদিকে চলছিল আমাদের লাঞ্চ তৈরি, কারণ আমরা অনেক বেলা করে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, কারণ পুজো দিয়েছিলাম একবারে সাত সকাল খালি পেটে। আর তারপরেই ওইদিকে যেমন লাঞ্চ হচ্ছে, তাই আমরা সোনাঝুরি হাট থেকে এসে একটু খাবারগুলোকে হজম করতে আমরা আবার নৃত্য করা শুরু করে দিয়েছিলাম। তারপরে একজন দুজন এমনি করতে করতে আমি আবার এই আরেকটা আন্টিকে ডেকে নিয়েছিলাম। তারপরে আমি টুম্পা সোনা সেজে গিয়েছিলাম। তারপরে আমরা লাঞ্চ করে, লাঞ্চের ভিডিও করা হয়নি কারণ আমার এত খিদে পেয়েছিল। তো যাই হোক, এবারে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি সেই বাসের দিকে। এরপরে বাসে উঠে আমাদের আসল রূপটা খুলবে না তা কি হয় ভেবেছ? ওরে বাপরে, এই দেখো এখানে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। তো যাই হোক, এবারে আস্তে আস্তে আমি, তারপরে কাকিরা সবাই মিলে আস্তে আস্তে দেখো ডান্স বাপু, করতে খাবারগুলো তো হজম করতে হবে নাকি, এত ভালো মন্দ খাবার খেয়েছি কি বলবো। তো সকালের বেলার দিকে বেশ মানে কি বলবো, এত ক্লান্ত লাগছিল সকালবেলা, সেই সবাই ঘুম থেকে উঠে এসছে শীতের দিনে সকালবেলায়, কিন্তু একদম আসার সময় কিন্তু মোটেই ক্লান্তি লাগেনি, বরঞ্চ একটু এনার্জি পেয়ে গেছিলাম। একদম মাঝখানে ঘুম পাচ্ছিল, কিন্তু একদম যখন প্রায় ঘরের কাছাকাছি চলে আসছিলাম তখন যেন আমাদের এনার্জিটা আরও হাই লেভেলে চলে যাচ্ছিলো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনিতে অনেক দিন পর আমি ভিডিও আপলোড করলাম, বেশ কিছু কারণে আপলোড করতে পারিনি, যাই হোক সময়ও পাইনি। তো যাই হোক, এবার একদম লাস্ট মোমেন্টে আমি কি করছিলাম, ডান্স করতে করতে যখন দেখছি যে বাসের ধাক্কায় খাচ্ছি, এদিক ওদিক হয়ে যাচ্ছে, মুখ টুক ঠুকে যাচ্ছে, তখন কি করলাম, এবার আমি মানে বাসের মধ্যে বসেই পড়েছিলাম। এই দেখো আমি বসে পড়েছি, মানে আমাকে কেউ ডান্স করা থেকে আটকাতেই পারবে না, বুঝতে পারছো তো। তো যাই হোক, দিয়ে কাকিমারা বসে বসে এনজয় করছিল, আমি তো একবারে নিচেই বসে গেলাম বাবা, যে বাসও আমাকে হিলাতে পারবে না, সব থেকে সেফটি জায়গা। তো যাই হোক, তারপর জামা কাপড় নোংরা হয়ে যাবে কেন, বেকার আমাকেই কাচতে হবে, সেই কথা চিন্তা করে আবার উঠে পড়লাম। যাই হোক, খাবারটা মোটামুটি বেশ ভালোই হজম হয়েছিল। তারপর মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটু মানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম, যাতে খাবারটা একটু বেশি ভালো করে হজম হয়ে যায়। তো আলটিমেটলি প্রচুর এনজয় করেছি। যাই হোক, টাটা বাই বাই, সাথে থেকো, পাশে থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো।